আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। ফালা উকসিমু, আমি শপথ করছি, বিমা বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যা দেখো, তোমরা যা দেখো না, সেই সবের শপথ করছে আল্লাহ তাআলা বলতেছে। আমরা কিছু দেখি আর কিছু দেখি না, আল্লাহ সব কিছু দেখে, অর্থাৎ সব বস্তুর শপথ করতেছি কথাকে জোর দেওয়ার জন্য। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন এটা রাসূল কারীমের কৌল, যেটা আমি নাযিল করছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রাসূল কারীমের কৌল যেটা আমি নাযিল করছি, এটা উনি নিজের থেকে কি করতেছে না, বানায় বানায় বলতেছে না। এই আয়াতগুলো যখন রাসূল ইসলাম পড়তেছে, শানে নুজুলের একটা বর্ণনা এসেছে এরকম, উমর রাদিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। উমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতগুলো আড়াল থেকে শুনতেছে, শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হাই হাই, এটা মনে হয় শায়ের, শায়ের মানে কবি, যে ছন্দ আকারে একটার পর একটা আয়াত, একটার পর একটা আরবি আরবি কবিতার ছন্দ বলতে থাকে। মনে মনে এটা ভাবতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু শুনতেছে আর মনে মনে ভাবতেছে যে মনে হয় এটা কবি। এরপরে সাথে সাথে এই আয়াত নাযিল হলো, ওয়ামা হুয়া বিকৌলি শায়ের, এটা কোনো শায়েরের কৌল নয়, এটা কোনো শায়েরের কৌল নয়, এটা কোনো কবির কবিতা নয়। যে কবিরা অনেক সময় মন গড়া কথা বলে, মানুষদেরকে খুশি করার জন্য মন গড়া কথা বলে। কলিলাম মা তুমিনুন, খুব অল্প মানুষই এটার উপর ঈমান আনতে পারে। কলিলাম মা তুমিনুন, অল্প মানুষই এটার উপর ঈমান আনবে। এই জন্য অধিকাংশ যদি মিসগাইডেড হয়, এটার জন্য আমরা কখনো হতাশ নয়। কোরআনে বলতেছে অল্প মানুষের কি হবে, ঈমান আনবে। এরপরে এটা যখন উমর রাদিয়াল্লাহু আনহু শুনলো এই আয়াত, হয় আমি তো মনে মনে শায়ের মনে করেছিলাম, কোরআনে বলতেছে এটা শায়েরের কৌল নয়, তো মনে হয় এটা জাদুকর, আমার কথা পর্যন্ত কি করে ফেললো, আজ করে ফেললো বা উপলব্ধি করে ফেললো। তা আমি শায়ের ধারণা করছিলাম, এখন কোরআনে বলতেছে ওমা হুয়া বিকৌলি শায়ের। উমর রাদিয়াল্লাহু আনহু আরবি বুঝে, কোরআনের আয়াত বুঝতেছে ডাইরেক্ট, আরবরা তো আরবি বুঝবে। এরপরে সে জাদুকর মনে করলো। আল্লাহ তাআলা বললো ওয়ালা বিকৌলি কাহিন, এটা কোনো কাহিনের কথাও নয়। কাহিন মানে যে বৈদ্য, যে জাদুঘর, যে বিভিন্ন মানুষকে জাড়ফুঁক করে, এদেরকে কাহিন বলে। তো এটা কোনো কাহিনের কথাও নয়। উমর রাদিয়াল্লাহু আনহুর মাথায় এভাবেই তখন ওখান থেকে হেদায়েতের প্রথম ঝলক। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল ইসলামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। প্রথম ঝলক এখান থেকে লেগেছে এই আয়াতগুলো। কয় ওমা হুয়া বিকৌলি কাহিন, এটা কাহিনের কথাও নয়। কলিলাম মা তাযাক্কারুন, কলিল অল্প মানুষই উপদেশ হাসিল করে। তাযাক্কারুন মানে উপদেশ হাসিল করে। এই কোরআন থেকে অল্প মানুষই কি করে, উপদেশ হাসিল করে। অধিকাংশ মানুষ কোরআনকে এক সাইডে রাখে দিছে, পদার্থ রসায়ন অমুক তমুক ডেমোক্রেসি সমাজতন্ত্র সোশ্যালিজম মুসালিজম নিয়ে দিন রাত গবেষণা করতেছে, বড় বড় লয়ার ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কোরআন পড়ার সময় নেই। এগুলো না করতে বলছি না, এগুলো করবে, কিন্তু মুসলমানের প্রথম অস্ত্র কি, আল কোরআন। তুমি কোরআন পড়ে লয়ার হও, ব্যারিস্টার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোরআনকে ফিসে দিয়ে যদি তুমি যত বড় হও না কেন, তুমি সফল নয়, তুমি গেইনার নয়। এবং তুমি কোরআনকে ফিসে দিয়ে, বিশেষ করে ইসলামপন্থীরা যদি কোরআনকে ফিসে রাখে, অন্যান্য জ্ঞান বিজ্ঞান অনেক এগিয়েও যায়, সফল হতে পারবে না। বুঝছেন? কারণ অন্যান্য জ্ঞান বিজ্ঞান খ্রিস্টানদের কাছে নেই, খ্রিস্টানদের কাছে আছে কি নেই, তাদের কাছেও অন্যান্য জ্ঞান বিজ্ঞান আছে, আমাদের কাছেও আছে। আমাদের কাছে এক্সট্রা কিছু থাকলে এটা হলো কোরআন, যেটার কাছে তারা পরাজিত হবে। অন্যান্য জ্ঞান বিজ্ঞানও লাগবে, উইথ কোরআন। উইদাউট কোরআন অন্যান্য জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনি কখনো সামনে অগ্রসর হতে পারবেন না। উইথ কোরআন, কোরআন নিয়ে যদি আবার অন্যান্য জ্ঞান বিজ্ঞানও নেন, প্রযুক্তি আমাদের জন্য মানা নয়, কোরআনের জ্ঞান আগে থাকতে হবে। দর্শন কোরআন, কোরআনের ফহমুল কোরআন, তাদাব্বুরুল কোরআন, কোরআনের গবেষণা, কোরআনের উপলব্ধি, এগুলো আমভাবে করতে হবে এবং কোরআনের কাছে সারেন্ডার করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আল্লাহর নুসরত আসবে, আমরা পথভ্রষ্ট হব না, কোরআন আমাদেরকে সঠিক পথে গাইডলাইন করবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না। এটা আফগানরা এটাই করে দেখাইছে। এদের এই জন্য নামগুলোও দেখেন মোল্লা, আমাদের দেশে মোল্লা বললে ঘৃণা করে। আল্লামা, মুফাসসির, ইন্টারন্যাশনাল বিভিন্ন লকব দিতে হয়। মোল্লা এটা হলো ছোটখাটো। আমরা এই জন্য আলেমরাও হেউ করে মোল্লা বলে, মোল্লা মৌলবী কি বলে, একজন আরেকজনকে হেউ করলো মানে মোল্লা বলে কি করে, ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদের বড় নাম হলো কি মোল্লা, আল্লামাও নয়, মৌলানাও নয়, বড় নাম কি মোল্লা মুত্তাকি, মোল্লা ওমর, যে প্রতিষ্ঠা করছে তালেবান।
তার নাম কে? মোল্লা মোহাম্মদ ওমর। আমাদের দেশে মোল্লা বলে ঘৃণা করে। আমরা ইউনিভার্সিটিতে গেছি, অনেক বড় বড় আলেম, এরা কামিল পাস, বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়াইছে। ইউনিভার্সিটিতে আসার পরে দেখলাম যে তাদেরকে আমরা মৌলানা বললে অন্যান্য ছাত্ররা বলতে, এই স্যার স্যার বলো, স্যার, মৌলানা নয় স্যার। এখন স্যাররাও খুশি হয় স্যার বললো, বুঝছো কিনা? কারণ সে এখন কে, এখন ইউনিভার্সিটিতে টিচার হয়েছে, ইসলামিক স্টাডিজে। আগে ছিল সে সুন্নতির মুহাদ্দিস, আগে ছিল আলম সাহেবের মুহাদ্দিস, সে এখন ইসলামিক স্টাডিজে এখানে প্রফেসর হয়েছে। এখন তাকে প্রফেসর বলো, স্যার বলো, সে এখন মোল্লা বললে ছোট কাটা দিয়ে। এই জন্য অনেক সময় আমরাও না বুঝে মোল্লাকে কি করে, ছোট কাটা মনে করি, আর তারা মোল্লাকে কি করতেছে সবচেয়ে বড় হিসাবে। এই জন্য কলিলাম মা তাযাক্কারুন, কয় এই কোরআন থেকে উপদেশ হাসিল করবে অল্প মানুষ। অধিকাংশ মানুষ কোরআনকে পিছে রাখে দিবে, কোরআনকে এক সাইডে রাখে দিবে, সে অন্যান্য কিছুতে সারাদিন ব্যস্ত থাকবে অধিকাংশ মানুষ। এই জন্য অল্প মানুষই জান্নাত পাবে। আল্লাহ বারবার এই আয়াতগুলো বলছে, বাল আকসারুহুম লা ইয়ালামুন। সূরা ইয়াসিন আজকে এশার নামাজে পড়ছি, ওখানেও আছে। এরপরে লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, অধিকাংশের উপর এই কওল, এটা বাস্তবায়ন হয়েছে। ফাহুম লা ইউমিনুন, এই অধিকাংশ ঈমান আনে নাই, অধিকাংশই কি ঈমান আনে নাই। এই বারবার ঘুরে ঘুরে আয়াত আসবে, কিছুক্ষণ পর পর আসবে কোরআনে, আমি অবাক হয়ে যাই। শয়তানও বলতেছে অধিকাংশকে আমি মিসগাইড করব, অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাব, অধিকাংশ মানুষ ঈমান আনবে না, অধিকাংশ মানুষ কোরআন বুঝবে না, অধিকাংশ মানুষ কোরআনের নসিহত হাসিল করবে না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বলছে আল্লাহ তাআলা ডাইরেক্ট। যারানা মানে খলাকনা, লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন, লাহুম কুলুব, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু আছে, লা ইয়াবসিরুনা বিহা, চক্ষু দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে তারা শুনে না। এরপর আল্লাহ তাআলা বলছে মানে উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, বালহুম আদাল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এই অধিকাংশ মানুষ মিসগাইড। এই আয়াতে আল্লাহ তাআলা বলছে কলিলাম মা তাযাক্কারুন। এরপরে আয়াতটা অনেক গভীর, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। তানজিল মির রাব্বিল আলামিন, এটা রবের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। এরপরে রাসূলকে সতর্ক করতেছে, দেখেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, এই আয়াতটা আমার আজকের মূল আলোচনা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, হে নবী তুমি যদি বাদাল আকাওয়িল, বাজ আয়াতও যদি তুমি নিজের পক্ষ থেকে এখানে অ্যাড করো। এতক্ষণ তো কোরআনের কথা বলছে, এটা কোনো জাদুকরের কথা নয়, এটা কোনো শায়েরের কথা নয়। শেষে বলতে তানজিল, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের থেকে অবতীর্ণ আল কোরআন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, হে নবী তুমি যদি, তাকাওয়ালা মানে কওল বানানা, কওল অ্যাড করনা, নারেশন বানানো, নারেশন অ্যাড করা। কওল মানে নারেশন, বয়ান, কথা। তুমি যদি হে নবী কোনো বয়ান, কোনো কথা এখানে যোগ করে দাও, কোথায়? কোরআনের খাতে নিজের থেকে যদি তুমি যোগ করে দাও। এরকম হয় না অনেক সময়? ইহুদিরা করেছে, ইহুদিরা তাদের তাওরাত এবং ইনজিলের মধ্যে বিভিন্ন রকমের যোগ করে দিছে, ওটাকে বিকৃত করে ফেলছে। রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল, যদি আমার উপর তুমি কোন কথা যদি তুমি নিজের থেকে বাযাল আকাওয়িল, বাজ মানে অল্প, অল্প অংশ, ছোট, যদি তুমি এখানে যোগ করে দাও, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, লা আখাযনা আমি পাকড়াও করব, বিল ইয়ামিন, ইয়ামিন মানে অনেকে বলছে বিল কুওয়া, অনেকে বলছে আমি ডান হাতে পাকড়াও করব। তোমার ওই কথাটা আমি ডান হাতে পাকড়াও করব। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর আমি, ওয়াতিন মানে হলো যে রগটা কলবের সাথে সম্পৃক্ত, হৃৎপিণ্ডের সাথে যে রগ আছে ওটা কেটে ফেললে মানুষ আর বাঁচে না। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপর আমি হৃৎপিণ্ডের রগ কেটে ফেলব। রাসূল ইসলামকে সতর্ক করতেছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল, এখানে কিন্তু রাসূলের নাম ধরে নাই, এটা হলো কোরআনের সাহিত্য। অনেক সময় রাসূল ইসলামকে যখন আল্লাহ তাআলা সতর্ক করে তখন নাম ধরে নাই, আবার অনেক সময় মহব্বত করে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে, যেহেতু এখানে সতর্ক করা হচ্ছে তাই রাসূল ইসলামের নাম ধরতেছে না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল, কারণ আল্লাহর উপর কোন কওল যোগ করতে পারবে এরকম সে সময়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামত পর্যন্ত সকল বান্দা। প্রথম খেতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কিয়ামত পর্যন্ত
সকল বান্দা, আমরাও যদি আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে বলে মিসগাইডেড করি। এই আয়াতের তাফসিরে লেখছে, কেউ কিয়ামত পর্যন্ত ইসলামের বাইরে গিয়ে সফল হতে পারবে না। কেউ কিয়ামত পর্যন্ত বাতিল ফেরকা হয়ে তাদেরকে আল্লাহ সফলতা দিবে না। যেখানে রসুলকে বলতেছে, যদি তুমি কোনো কথা এখানে যোগ করো, আমি তখন কি করব? আমি ডান হাতে মানে এটা তোমার হৃৎপিণ্ডের রক কেটে ফেলবো। সেখানে কাদিয়ানি অথবা অন্য কোনো বাতিল ফিরকা তারা কি পুরা পৃথিবীতে রাজ করবে? আল্লাহ কি তামাশা দেখবে? বুঝছেন কিনা? বুঝছেন? এই আয়াতের খেতাব হলো প্রথমে রসুল। আল্লাহ তাআলা প্রতিটি আয়াতের খেতাব রসুলকে করে। এটা একটা রসুলের শান মর্যাদা। রসুলকে খেতাব করে যে কোরআন নাযিল হচ্ছে, এটা রসুলের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই আয়াতের মেজদাক হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বান্দা। যে কোনো বান্দা যদি আল্লাহ তাআলা বলে নাই, সে যদি এটা মার্কেটে চালাতে চায়, আল্লাহ তাআলা তাকে কি সামনে আগাতে দিবে না। আল্লাহ তাআলা ওখানে ধরবে। এই জন্য পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো বাতিল কখনো পর্যন্ত মাথাছাড়া দিয়ে উঠে পৃথিবী ব্যাপী রাজ করতে পারে না। ওখানে আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো পর্যায়ে ধরবে। আল্লাহ ছাড় দিবে না। এই আয়াতের এটা হলো ইশারাতুন নস বলে আয়াতের তাফসীরের মধ্যে এই কথাটা আছে যে রসুলকে যখন আল্লাহ তাআলা এই কথা বলতেছে যে আপনি যদি কোনো কথা এখানে অ্যাড করে দেন তখন আমি ধরবো, একইভাবে অন্য কেউ যদি কোরআনের নেই, কোরআনে আছে বলে ছাড়াই দিলে, কিংবা ইসলামে নেই, ইসলামে আছে বলে সে বুঝে শুঝে যদি এটা করে, আল্লাহ তাকেও কখনো সাকসেস হতে দিবে না। এই জন্য সাকসেসনেস এটা হক্কানিয়তের একটা বড় প্রমাণ। মনে রাখবেন, সফলতা, এই যে আজ আফগানের তালেবানরা সফল হয়েছে, এটা একটা হক্কানিয়তের বড় প্রমাণ। তারা যদি হকের উপর না থাকতো, আল্লাহ তাদেরকে সফলতা দিত না, এবং তাদেরকে আল্লাহ তাআলা মাঝপথে তাদেরকে আবার কি করে দিত? দমিয়ে রাখতো, চাপিয়ে রাখতো। তারা হক ছিল, আল্লাহর নুসরত, তাদের সাহায্য, আল্লাহর সাহায্য পেয়েই তারা পুরো পৃথিবীর সুপার পাওয়ারকে কি করতে পারছে? দমাইতে পারছে। এই জন্য হককে কখনো দামাচাপা দিয়ে রাখা যায় না, এটা মনে রাখবেন। হককে কখনো দামাচাপা দিয়ে রাখা যায় না। এটা যে কোনো ভাবে ওই গলি থেকে, নয়তো ওই গলি থেকে, নয়তো ওই গলি থেকে, নয়তো ওই দেশ থেকে, নয়তো ওই দেশ থেকে, নয়তো ওই দেশ থেকে, কোনো না কোনো এক দেশ থেকে সে আবার মাথাচাড়া দিয়ে উঠে যাবে। ইসলাম সেভাবে আজ পর্যন্ত টিকে আছে। তখন সাহাবাদের মধ্যে যুদ্ধ হয়েছে, তখন ইহুদিরা তালি মারতেছে, মুনাফিকরা তালি মারতেছে, কাফেররা তালি মারতেছে, এখন ইসলাম শেষ হয়ে যাবে। সাহাবারা দুই গ্রুপে যুদ্ধ, দেখা গেল এটা কাটিয়ে উঠে ইসলাম আবার পুরো পৃথিবীতে কি করছে? রাজ করছে। যখন বাগদাদে হামলা হয়েছে, হালাকুকান বাগদাদে হামলা করেছে, কত মুসলমান মসজিদ মাদ্রাসা শেষ করে ফেলছে। তখন সবাই মনে করছে এই বুঝি ইসলামের কি হয়ে গেছে, শেষ। বাগদাদ ইসলামের তখন রাজধানী ছিল। আল্লাহ তাআলা আরেক জায়গায় কি করে দিছে? ইসলামের খেলাফত উত্থান করে দিছে। কে? এখানে অটোমান সাম্রাজ্য উঠে গেছে। বুঝছেন কিনা? অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। তখন ইহুদি নাসারারা এই লাস্ট আমাদের 100 শতাব্দীতে, এখন তারা মনে হচ্ছে ইসলাম ধ্বংস। আল্লাহ তাআলা এখন আফগানে কি করে দিছে? আবার এমারা কায়েম করে দিছে। এরা এটা ধ্বংস হলে আরেকটা কায়েম হয়ে যাবে। পৃথিবীর কোথাও না কোথাও মুসলমান কি হয়ে যাবে? জিহাদের মাধ্যমে আবার মাথাচাড়া দিয়ে উঠে যাবে। এটা আল্লাহর ওয়াদা। এবং কেউ যদি বাতিল ফিরকা হয়, তাকে আল্লাহ মাথাচাড়া দিয়ে উঠতে দিবে না। তারা কিছুদিন এমনি লাফালাফি করবে, আস্তে আস্তে মাদুম হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এর মধ্যে 72 ফিরকা থাকবে। আমাদের হক ফিরকা এবং আকীদার দিক দিয়ে যেটা সবচেয়ে বেশি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ওগুলো ধরতে হবে। আচ্ছা, কথা শেষ। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ বলতেছে, কেউ আমার থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। কেউ আমার থেকে তোমাকে রক্ষা করতে পারবে। আমি যেহেতু ধরবো, তখন কেউ আমার থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়া ইন্নাহু লাতাসকিরাতুল লিল মুত্তাকিন। নিশ্চয়ই এই কোরআন এটা মুত্তাকিদের জন্য তাসকিরা। লাতাসকিরা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তাসকিরা। মা মানা তাসকিরা? তাসকিরা মানে হলো রিমাইন্ডার, যেটা স্মরণ করিয়ে দেয়, যেটা আমাকে আখিরাতের কথা স্মরণ করে দিবে, যেটা আমাকে জান্নাতের কথা স্মরণ করবে, যেটা আমাকে কবরের কথা স্মরণ করবে, যেটা আমাকে জাহান্নামের আগুনের ভয় স্মরণ করে দিবে, যেটা আমাকে আগাকার কওমদের ধ্বংসের কথা স্মরণ করে দিবে, যেটা আমাকে প্রতিটি মুহূর্তে আমাকে ইসলামের দিকে নিয়ে আসবে, হেদায়েতের দিকে নিয়ে আসবে। এটা হলো রিমাইন্ডার। কোরআন সব সময় আপনাকে স্মরণ করাই দিবে। কোরআন আপনার শিকলের মতো, আপনাকে সব সময় সঠিক পথের কথা আপনাকে স্মরণ করা দিবে। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন। আমরা জানি যে আন্না মিনকুম মুকাজ্জিবিন, তোমাদের মধ্য থেকে অনেকে এই কোরআনকে তাকযীব করবে। এটা আমি জানি। ওই যে বলছি, কম মানুষই এটা গ্রহণ করবে, অনেকে এটাকে মিথ্যারোপ করবে,
অনেকে এটাকে কি করবে, অস্বীকার করবে, মিথ্যারোপ করবে। এটা আল্লাহ নিজে আগে বলে দিতেছে, ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, নিশ্চয় আফসোস যারা কাফির, যারা এই কোরআনকে মিথ্যারোপ করছে, আমার আইনকে অবাধ্য হয়েছে, তাদের জন্য আফসোস ছাড়া কিছু নেই। তারা কিছুই করতে পারবে না মিথ্যারোপ করে, তারাই তাদেরকে কি করবে, যে ধ্বংস করবে। যে ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, নিশ্চয় এটাই হক, যে এই কোরআনটাই সত্য, এটাই হলো ইয়াকিন, এটা সেই চূড়ান্ত সত্য, আর কোনো কিছু হতে পারে না। এবং আখিরাত সত্য, এবং এই কোরআনে যা কিছু বলেছে সব আয়াত কি সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এবং বাতিল পরাজিত হবে এটাও সত্য, হক মাথা উঁচু করে দাঁড়াবে এটাও সত্য। এই জন্য বলছে ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অতঃপর হে নবী, সাব্বিহ, আপনি তাসবিহ করেন, আপনি তাসবিহ করেন। কার তাসবিহ? বিইসমি রাব্বিকাল আযীম, রব্ব আযীমের কি করেন, নামে আপনি কি করেন, তাসবিহ করেন। রব্ব আযীমের নামে আপনি গুণকীর্তন করেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সব সময় রবের প্রশংসা, রবের তাসবিহতে আপনি মগ্ন হন। রব আপনাকে রক্ষা করবে, রব আপনাকে বিজয় দান করবে, রব আপনার মাধ্যমে ফতহ মক্কা দেখাবে, মক্কা বিজয় হবে, আপনার হাতেই বদরের যুদ্ধে আপনার দুশমনরা হত্যা হবে, আপনার হাতেই মক্কা বিজয়ের মাধ্যমে পুরো পৃথিবীতে আপনার কালিমার পতাকা বুলন্দ হবে। আপনার কাজ হলো রবের তাসবিহ করা, রবের হামদ করা, রবের ইবাদত করা, কোরআনকে আঁকড়ে ধরা। দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করে, আপনাকে বিজয় দান করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের সাথে মুহাব্বত এবং কোরআন পড়ার, কোরআন থেকে বুঝার, কোরআন কবরের সঙ্গে হবে, কোরআন কবরের সঙ্গে হবে, আর কোনো কিছু কবরের সঙ্গে হবে না। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন, কোরআন সুপারিশ করবে। কোরআনের জান আছে, কোরআনের চুক আছে, কোরআনের হৃদয় আছে। আমরা সবাই মৃত, আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কোরআন 100 বছর আগেও ছিল, 100 বছর পরেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, জান্নাতেও থাকবে। সূরা মুলুক যদি আপনি রাত্রে পড়েন, কোরআন কবরে আপনার সামনে এভাবে দাঁড়ায় যাবে, আযাবের ফেরেশতার সামনে দাঁড়ায় যাবে, যে আমাকে পড়তো, এখানে আসিও না। কোরআন আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য কোরআনের মুহাব্বত আমাদের লাজিম। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।